সো গাইজ আমরা এখন সাজেক থেকে বের হয়ে যাচ্ছি। এটা লুসাই কটেজ। অলরেডি আমাদের চেক আউট করা শেষ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই। তো আমরা 10টার স্কোয়াডে বের হওয়ার প্ল্যান ছিল আমাদের, আর আমাদের কিছু ট্যুরমেট ওরা বিকালের স্কোয়াডে বের হবে। সো দ্যাটস ওয়াই ওদেরকে রেখে আমরা রওনা দিলাম। সো সাজেকে গত 2টা দিন খুবই সুন্দর একটা সময় স্পেন্ড করলাম। সো গাইজ চেকিংয়ের কাজ শেষ আমাদের, আমরা এখন রওনা হয়ে যাচ্ছি। এবং এত শান্তশিষ্ট নিরিবিলি সাজেক আমার 5বারের ভিতরে প্রথমবার। তো বলা যায় যে একেবারে ফাঁকা সাজেকে আমরা সময় কাটালাম এবং অনেক ভালো সময় কাটালাম। কারণ হচ্ছে সাজেকে যেদিন ঢুকেছিলাম সেদিন কিছুটা টেম্পারেচার বেশি ছিল, বাট সেদিনের পর থেকে গতকাল সকাল থেকে বলা যায় গতকাল মিডনাইট পর্যন্ত অস্থির কিছু ওয়েদার ছিল। বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, মেঘ ছিল, সব মিলায় একটা দারুণ সময় আমরা স্পেন্ড করলাম সাজেকে। আর আশেপাশের যে ভিউগুলো এতটা সুন্দর লাগছে না, কারণ খরায় পুরা পাহাড় এখন জর্জরিত বলা যায়। পাহাড়ের গাছ টাছ পাতা টাতা সব শুকিয়ে গিয়েছে, এজন্য সবুজের যে ব্যাপারটা এটা পাওয়া যাচ্ছে না, ক্যামেরার ভিউতে পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে ঘটনা। আর এখন আমরা পুরো ডাউন হিলে নামতেছি। সাজেকের যে মেইন 3 কিলোমিটারের ডাউন হিলটা, সেটাই আমরা নিচের দিকে যাচ্ছি। রাস্তার অবস্থা খারাপ না, রাস্তার অবস্থা খুবই ভালো। তবে বৃষ্টি হওয়ার কারণে পাহাড় থেকে কিছু কাদা মাটি এগুলো রাস্তার উপরে আসছিল, কিন্তু সেগুলো এতটা ঝামেলা হচ্ছে না এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথর আছে। ওকে ওকে ওকে। আপনি কি ক্লাস ধরো আপনার? না না, ক্লাস ধরবেন কেন? আপনি এখানে ক্লাস ছাড়া ইঞ্জিন ব্রেকে নামবেন। ক্লাস ছেড়ে দিয়ে টোটাল ছেড়ে দিয়ে ব্রেকে হালকা, কোনো 2টা ব্রেকের যে কোনো একটাতে হালকা কিংবা 2টাতেও আপনি দিতে পারেন, এইভাবে নামেন। কখনোই ডাউন হিলে ক্লাস ধরে নামবেন না। ওয়াও, এই মোড়টা খুবই ডেঞ্জারাস। এই মোড়ে এসে অনেক ঝামেলা হয়, অনেকবার শুনেছি এই মোড়টাতে অনেক অ্যাক্সিডেন্ট করে। আর সাজেকে বর্তমানে যেটা আছে একটু বলি, এই নিচে যে ঝিরি থেকে পানি উঠাইতে পানির একটু ঝামেলা ছিল, বাট লোক কম হওয়ার কারণে এই পানির ঝামেলাটা আমরা পাই নাই আমাদের রিসোর্টে। ওকে, এখন ছোট্ট একটা আফিল। তো গতকালকে আমরা উদয়পুর সড়কে কিছুটা গিয়েছিলাম, সেটা আপনারা আমার আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। উদয়পুর সীমান্ত সড়কটা আসলে এখনও ট্যুরিস্টদের জন্য ওপেন হয় নাই, এবং ওখানকার আমরা যারা বিজিবি দায়িত্বে আছেন, বাংলাদেশ বর্ডার গার্ডের দায়িত্বে আছেন, ওনাদের সাথে কথা বললাম। তো ওনারা বললো এখনও 1-2 বছর সময় লাগবে পুরো সীমান্ত রাস্তাটা কমপ্লিট হইতে। তো এই মুহূর্তে আসলে উদয়পুর সীমান্ত সড়কে যাওয়ার কোনো পারমিশন নাই ট্যুরিস্টদের জন্য। লোকালরা যাতায়াত করে যারা ওদিকে থাকে। ওকে ভাই, সামনে ক্লিয়ার। ওকে, আমি আপনার পিছনে আছি। তো উদয়পুর সীমান্ত সড়কটা যতদূর গিয়েছিলাম আমার কাছে খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে। যদি আপনারা হাতের সময় থাকে আমার আগের ভিডিওটা একটু দেখে আসবেন। ওই ভিডিওতে আমি উদয়পুর সীমান্ত সড়কের যতটুকু রাইড করেছি ততটুকু চেষ্টা করেছি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার। একজন বাইকার হিসেবে নতুন কোনো জায়গা এক্সপ্লোর করলে, নতুন কোনো রাস্তায় গেলে সেটা আসলে স্মৃতি হিসেবে ধরে রাখা বলেন, অন্যদের সাথে শেয়ার করা বলেন, এটা খুব ভালো লাগে, যাতে করে আমার মাধ্যমে অন্যরা কিছুটা হলেও সৌন্দর্য উপভোগ করতে পারে। তো গাইজ চলেন যেতে কথা হোক। আর এখন বেশি ব্লগ করছি না, কেননা এই সাজেকের রাস্তায় ব্লগ
অনেক অনেক আছে, সবাই সাজেকের রাস্তা সম্পর্কে খুবই ভালোই জানে, ধারণা দেওয়ার কোনো কিছু নাই। তারপরেও একটা কথা সবসময় বলবো যে ওকে ভাই ওকে, একটা কথা বলবো যে সাবধানের কোনো মায়ের নাই। এই জন্য সবসময় নিজের সেফটি কথা চিন্তা করে খুব সাবধানতার সাথে বাইক রাইড করবেন, বিশেষ করে পাহাড়ি রাস্তাগুলোতে। পাহাড়ি রাস্তায় বিপদ কখন আসবে কেউ বলতে পারে না, এবং পাহাড়ি রাস্তাগুলো সরু হওয়ার কারণে উল্টা দিকের গাড়ির যে চাপটা এটা অনেকেই কন্ট্রোলের বাইরে চলে যায় অনেকের, যার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সো গাইজ, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।